স্বপ্ন দেখেছিলেন, স্বপ্নভঙ্গ সমানভাবে দেখেছিলেন নিজের জীবদ্দশায়। হয়তো স্বপ্ন এবং স্বপ্নভঙ্গের দোলাচলে ভগ্ন হৃদয়, ভগ্ন মন নিয়েই বিদায় নিলেন তিনি বুদ্ধদেব ভট্টাচার্য। ব্যক্তিগত সততার নিরিখে এক বিরল রাজনীতিবিদ, ধুতি পাঞ্জাবি এবং কোলাপুরি চপ্পলে আপাদমস্তক বাঙালি ভদ্রলোক। পশ্চিমবঙ্গের 11 বছরের মুখ্যমন্ত্রী প্রয়াত হন বৃহস্পতিবার সকাল 8:20। পশ্চিমবঙ্গের বাম জমানার অন্যতম মুখ জ্যোতি বসুর পরে বাংলার মুখ্যমন্ত্রীর আসনে বসেছিলেন তিনি। শ্বেত শুভ্র ধুতি, পাঞ্জাবি, মাথার চুল। বাংলার উন্নয়নে একাধিক স্বপ্নের ফেরিওয়ালাও কি বলা যায়? বাংলার সেই প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য আর নেই। কমিউনিস্ট আন্দোলনের সঙ্গে বুদ্ধদেব ভট্টাচার্য আমৃত্যু জড়িয়েছিলেন। কেমন ছিল তার রাজনৈতিক জীবন? ভারতের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির পলিট ব্যুরোর সদস্য ছিলেন তিনি। পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী 2000 সাল থেকে 2011 সাল পর্যন্ত তিনি এই রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন। জ্যোতি বসুর পর বুদ্ধদেব ভট্টাচার্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হন। তিনি ছিলেন রাজ্যের 7ম মুখ্যমন্ত্রী। 5 দশকের বেশি সময় ধরে ভারতের কমিউনিস্ট আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন তিনি। স্বপ্ন দেখেছিলেন বেকার যুব সমাজদের চাকরি দেওয়ার। রাজ্যের শিক্ষিত বেকার যুব সমাজকে সঠিক চাকরি দিতে হবে, সেই লক্ষ্যেই কাজ শুরু করেছিলেন তিনি। বুদ্ধদেব ভট্টাচার্য 2006 সালে মুখ্যমন্ত্রী হওয়ার পরেই নতুন উদ্যোগ শুরু হয়। টাটা শিল্পগোষ্ঠী রাজ্যে কর্মসংস্থানের জন্য এগিয়ে আসে। সিঙ্গুরে ন্যানো কারখানা তৈরির প্রস্তাব আনা হয়। রীতিমতো হইচই শুরু হয়ে যায়, কারণ বাংলার শিল্প বিপ্লবে এক নতুন পালক তৈরির ক্ষেত্র প্রস্তুত হয় সেই তখন থেকেই। রাজ্যে নতুন শিল্প তালুক তৈরির জন্য বুদ্ধদেব ভট্টাচার্য সুদূর প্রসারী ভাবনা চিন্তা করেছিলেন। নয়াচরে পেট্রোকেমিক্যাল হাব তৈরি হবে, সেই ইচ্ছাও করেছিলেন তিনি। নন্দীগ্রামে শিল্প তালুক তৈরি হবে। হলদিয়া পরবর্তী নতুন কর্মক্ষেত্র তৈরি হবে পূর্ব মেদিনীপুরে। এ যেন তার জেদ ছিল। সালিম গোষ্ঠীর সঙ্গে কথাবার্তা এগোতে থাকে, কারখানা হবে পশ্চিমবঙ্গেই। জমি পর্যন্ত ঠিক হয়ে যায়। সেই সময় শিল্প আনার জন্য জাপান গিয়েছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। পশ্চিম মেদিনীপুরের শালবনীতে জিন্দাল শিল্পগোষ্ঠী কারখানা গড়বে, সেই কথাও কার্যত নিশ্চিত হয়ে পড়েছিল। শিল্প তালুক তৈরির পাশাপাশি তথ্য প্রযুক্তিও গুরুত্বপূর্ণ। হায়দ্রাবাদ, বেঙ্গালুরু সেই সময় তথ্য প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গকেও তথ্য প্রযুক্তি শিল্পে তুলে ধরতে হবে, সেই লক্ষ্য নিয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। সল্টলেক, রাজারহাট এলাকায় শুরু হলো তথ্য প্রযুক্তি শিল্প তৈরির কাজকর্ম। ধীরে ধীরে একের পর এক বেসরকারি সংস্থা আসতে শুরু করল এই তথ্য প্রযুক্তি শিল্পে। টিসিএস, কগনিজেন্ট, সিটিএস সহ একাধিক নামিদামি সংস্থা সল্টলেকে তাদের অফিস তৈরি করল। পশ্চিমবঙ্গের তথ্য প্রযুক্তি শিল্পের পথ চলা শুরু হলো বুদ্ধদেব ভট্টাচার্যর আমলে। তবুও শিল্প ও কর্মক্ষেত্রে সাফল্য এলো না বুদ্ধদেবের। রাজনৈতিক চক্রব্যূহেই হয়তো সেই সময় পড়ে গিয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। একের পর এক বিরোধিতা, সিদ্ধান্তে রদবদল, প্রশাসনিক ব্যর্থতা কাঁধে চেপে বসে বুদ্ধদেব ভট্টাচার্যের। যে ফেরিওয়ালা স্বপ্ন দেখেছিলেন উন্নত পশ্চিমবঙ্গের, তিনি একসময় বহুল সমালোচিত হতে শুরু করেন। 2011 সালের ভোটে পতন হয় তৎকালীন বামফ্রন্ট সরকারের। যাদবপুর বিধানসভা কেন্দ্র থেকে নিজেও হেরে গিয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। সক্রিয় রাজনীতি থেকে সরে গিয়েছিলেন। তারপরেই ধীরে ধীরে লোক সমাজ থেকেও তিনি সরে যান। একসময় ঘরবন্দি জীবনযাপনে নিজেকে পুরো অভ্যস্ত করে ফেলেছিলেন শ্বেত শুভ্র বসন পরিহিত বুদ্ধদেব ভট্টাচার্য। যে সাদা পোশাকে বহু মানুষ কালি ছেটানোর চেষ্টা করলেও পারেনি কেউ। বাংলা রাজনীতিতে সৌজন্য, ভদ্রতা, শিক্ষার শেষ প্রতীক ছিলেন তিনি। তার প্রয়াণে শ্রদ্ধা জানাই দ্য নিউজ বাংলা লাইফের তরফ থেকে। আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফের কমেন্ট সেকশনে, আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইভ। দুর্নীতি রাজনীতির বাইরে
এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইফে।